প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সচিবালয়ে যে নতুন যে সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে সরকারি কর্মকর্তারা নাকি কাজ করতে চাইতেছে না, এবং কারণটা হচ্ছে যে সরকারি অধ্যাদেশ যেটা, যে সরকারি চাকরিজীবীদের যে নিয়ম নীতিমালা, তাদের কিভাবে কি করতে হইব, সকল নিয়ম নীতিমালা সেগুলি নাকি বাতিল করতে হইব, এবং না করলে তারা কাজকাম করব না, কর্মবিরতির হুঁশিয়ারি তারা দিছে। তো বিদেশি সেবা ছাড়া নাকি কোনো সেবা তারা দিবে না, এইগুলির হুমকি ধামকি। এবং এই বিষয়ের পর হাসনাত আবদুল্লাহ, তারপরে অন্যান্যদের যে স্ট্যান্ড পাল্টা, সেইটার বিষয়ে আজকে আলোচনা। প্রিয় দর্শক, এই সমস্ত এখানে যদি বলি যে ভুলটা আসলে কার, ভুলটা তো একদম আপনারা জানেন, কিন্তু বাস্তবতা এটাই যে চাকরি তারা করে, তারা নানান সুযোগ সুবিধাও কিন্তু পায় এমনিতেও। সরকারি অধ্যাদেশ এটা থাকতে হবে এবং এটা নিয়ম, এটাই বাস্তব। কারণ আপনি চাকরি করবেন আর একটা নিয়ম বিধি থাকবে না, এটা তো হইতে পারে না। এবং সেটাই সরকারি চাকরিজীবীদের আলাদা একটা অধ্যাদেশ নিয়ম হিসেবে আছে যে তারা কিভাবে সেবা দিবে। এমনিতেও নিয়ম থাকলেও তো এরা নিয়ম মানে না। ঘুষ দুর্নীতি কারা করে? এরাই করে, এরা অনেক বেশি করে। এবং সরকারি চাকরির জনপ্রিয়তা কেন, এটা তো আপনারা সবাই জানেন, আর বলার কিছু নাই। কিন্তু বাস্তবতা এটাই, নিয়ম থাকতেই দুর্নীতি করে, আর নিয়ম না থাকলে তো আরও দুর্নীতি করব, আরও টাকা পয়সা মারব। আর দ্বিতীয়ত, হাসনাত আবদুল্লাহরা প্রতিবাদ করছে, তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এখানেও কথা আছে যে প্রতিবাদ করছেন ভাই, ঠিক আছে, কিন্তু আপনাদেরও তো অনেক দায় আছে। আপনাদের অনেক লোকই বিভিন্ন উল্টাপাল্টার সাথে জড়িত, বিভিন্নভাবে টাকা পয়সা খায়, অনেকের চাকরি বাঁচাইছে, অনেকের তদবিরও করছে। এগুলির জন্য দায়ী কারা? আপনারাও দায়ী। তো এইটাই। আর তাছাড়া চাকরি করে এরা, দেখেন এরা কত বড়, দেখার বিষয় কি যে এদের ঔদ্ধত্যপূর্ণ আচরণটা দেখেন। এরা কিন্তু আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া, এটা কিন্তু মাথায় রাখতেই। আওয়ামী লীগের সময় নিয়োগ পাইছে এই সমস্ত কর্মচারীরা, সেই হিসেবে আওয়ামী লীগের সময় নিয়োগ পাইছে, অথচ আওয়ামী লীগের দালালি করে নাই। এটা হইতে পারে? হইতে পারে না, কারণ গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো এইটা প্রথমত। দ্বিতীয়ত, এরা একদিকে সরকারি চাকরি করে, সেই হিসেবে বেসরকারি চাকরি যারা করে তারা অনেক কষ্ট করে সরকারি চাকরিজীবীদের থেকে। আপনি এটা জানেন, নিয়ম নীতি থাকলেও তাদের পরিশ্রমের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করা হয় না, কোনো কিছু না, বেতন টেতন সহ। এবং কি গার্মেন্টস শিল্প, এই যে দেখেন গার্মেন্টসের কত অবদান অর্থনীতিতে। গার্মেন্টসের একজন শ্রমিকের খোঁজ নিয়ে দেখেন, সেই জায়গায় এরা সরকারি চাকরি করে এমনিতেও সুযোগ সুবিধা পায়। মানুষ সরকারি চাকরির জন্য কেন পাগল? কারণ এরা সুযোগ সুবিধা পায়, তার উপর এরা আবার কাজ করব না। সরকারের করণীয় কি? সরকারের করণীয় এদেরকে লাথি মেরে বাইর করে দেওয়া। কেন বাইর করে দেওয়া? কারণ তুমি চাকরি করবা না, তোমার অল্টারনেটিভ অনেক আছে। সরকারের এত ভাবা চিন্তার কোনো কারণ নাই। মানুষ চাকরির জন্য পাগল এই মুহূর্তে। সেই হিসেবে এরা যদি কাজ না করে, এদেরকে লাথি মেরে বাইর করে দেওয়াটাই সরকারের জন্য ভালো। কারণ সরকারি চাকরি যদি একটা সার্কেল যদি দেন, লাখ লাখ লোক বেকার, শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারাও তো বেকার, তাদের ভিতরে অনেক আছে চাকরির জন্য ঘুরতাছে। এবং যোগ্যতা সম্পন্ন লোক পাবেন না এটা পাবেন। এরাও এক সময় যোগ্য ছিল না, এরা যোগ্যতা অর্জন করছে। এদের ভিতরে খারাপ যোগ্যতাও আছে, এটাও বুঝতে হইব। এই যে যখন তখন আন্দোলন করার হুমকি দেয়, তাইলে এইগুলি কি সমস্যা না? ঘুষ টুস তো আছেই নিয়ম। তো এইগুলি হচ্ছে তাদের তৎপরতা। তো করণীয় একটাই, সরকারের উচিত এদেরকে বাইর করে দেওয়া। এরা সার্ভিস দিব না হুমকি দেয়, এরা শুধু সরকারের হুমকি দেয় নাই, জনগণের সার্ভিস কিন্তু জনগণ নিবে, সরকার না। জনগণেরও এরা হুমকি দিছে, এদেরকে বাইর করে দেওয়া উচিত। কোনো তদবির শুনবেন না। আর একটা বিষয়, যে সমস্ত সমন্বয়করা এরাই দায়ী, এরা তদবির করে, তারপর বিভিন্ন সমস্যা করে, এদেরকেও জেলে ভরবেন, ডাইরেক্ট কথা। এবং এর চেয়ে বড় কথা আর নাই। যারা তদবির করব, ঘুষ খাইব, বিভিন্ন উল্টাপাল্টা করব, তাদেরকেও জেলে ভরবেন। এরা আন্দোলন করব, সার্ভিস দিব না, দায়িত্বহীনতার অভিযোগ তুলে এদেরকে জেলে ভরবেন। আর বাকিটা কিছু দাবি দেওয়া তাও মানা যাইতে পারে, সুযোগ সুবিধার বিষয়, ঠিক আছে, কিন্তু এইভাবে আন্দোলনের হুমকি দেওয়া কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। তো আজকে এই আলাপই ছিল। আল্লাহ হাফেজ।